আসসালামু আলাইকুম। আমার পিছনে যে অঙ্কগুলা দেখতেছেন এগুলা সবগুলাই ক্লাস 5 এর অঙ্ক। অথচ বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী এই প্রবলেমগুলা অথবা এই অঙ্কগুলা দিলে ভুল করে ফেলে। কেন ভুল করে? এটা আজকে আমরা ডিটেইলসে দেখব। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, এসব সমীকরণের ক্ষেত্রে মানে ভাগ, যোগ, গুণ, বিয়োগ, ঠিক আছে, এই সবগুলা যদি একসাথে থাকে তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে। দেখুন আমি লিখে রাখছি, ভাগ অথবা গুণের কাজটা সবার আগে হবে, তারপরে হবে হচ্ছে যোগ অথবা বিয়োগের কাজটা। ভাগ অথবা গুণের কাজটা একসাথে লিখছি, আর যোগ অথবা বিয়োগের কাজটা একসাথে লিখছি। মানে ফার্স্টে হবে ভাগ অথবা গুণের কাজ, পরে হবে যোগ অথবা বিয়োগের কাজ। এখন দুইটা যে একসাথে লিখছি, যে এই দুইটার মধ্যে ভাগ অথবা গুণটা যে ফার্স্টে যে হবে, যে কেমনে হবে, আমরা এসব সমীকরণ সবসময় বাম দিক থেকে সমাধান করব। বাম দিক থেকে সমাধান করার সময় যেটাই আমাদের সামনে আগে আসবে ওইটাই আমরা আগে করব। মানে ভাগ অথবা গুণের সময় যদি ভাগটা আগে সামনে পড়ে আমরা ভাগটা করব, যদি গুণটা সামনে পড়ে গুণটা আমরা করব। যোগ অথবা বিয়োগের সময় যোগটা যদি বাম দিক থেকে সমাধান করার সময় যোগটা যদি আগে আসে তাহলে যোগটা করব, বিয়োগটা যদি আগে আসে তাহলে বিয়োগটা করব। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই সবাই বুঝে ফেলবেন। দেখুন এখানে কি একটা সমাধান আমাদের সলভ করতে হবে। এটাতে দেখুন আমি কি বলছি, এসব সমাধানের ক্ষেত্রে প্রথমে কোন কাজটা করতে হয়? ভাগ অথবা গুণের কাজ। ভাগ অথবা গুণের কাজ। এখানে আমরা যদি বাম দিক থেকে যাই, বাম দিকে গেলে প্রথমে কিন্তু ভাগের কাজটা হয়, মানে গুণ নাই গিয়া, ঠিক আছে। ভাগের কাজটা কিন্তু আগে দিতে হবে। তাহলে কি হবে? ভাগের কাজটা আগে হলে 10/10 কি, আমরা এখানে 10 লিখে ফেলবো দেখে দেখে। আর কাজ করবো কোনটা? ভাগের কাজটা। ভাগ অথবা গুণের কাজটা আগে হয়, আর এখানে ভাগটা আগে পড়ছে, এর জন্য আমরা ভাগের কাজটা করতেছি। 10/10 কি? 1। তাহলে কি হবে? উত্তর হবে 11। 10 যোগ 1 11। ক্লিয়ার? এর পরেরটা যদি একটু দেখুন, দেখুন এখানে যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, প্রথমে কোনটা পড়ে আমাদের চোখে? ভাগ অথবা গুণের মধ্যে ভাগটা আগে পড়ে, তার মানে ভাগের কাজটা আগে করব। 50/5 কত? 50/5 কত? 10। ঠিক আছে, তারপর যোগ দিব। তারপরে কোনটা? তারপরে দেখুন গুণটা পড়তেছে কিন্তু চোখে, ঠিক আছে। ভাগ গুণ এগুলা আগে করতে হয়। যেটাই বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় যেটাই সামনে পড়বে এটা আগে করবেন। এটা কোনো সিরিয়াল নাই। অনেকে বলে গুণের কাজ আগে ভাগের কাজ আগে, এটা কোনো নিয়ম নাই। বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় ভাগ অথবা গুণ দুইটার মধ্যে যেটা সামনে পড়বে এটা আগে হবে। তাহলে কি হবে? যোগ। 5 দোকানে কত? 10। উত্তর কত হবে? 20। ঠিক আছে। এরপরটা এটা যদি আমরা দেখি, এখানে কি আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, প্রথমে কোনটা পড়তেছে? ভাগ অথবা গুণের মধ্যে প্রথমে পড়তেছে হচ্ছে ভাগের কাজ। ঠিক আছে, আমরা লিখি 100 বিয়োগ 20কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়। তারপরে কোনটা হইতেছে? গুণের কাজ। ঠিক আছে, দেখুন 100 বিয়োগ 4 দোকানে কত? 8। উত্তর হবে 92। ঠিক আছে। এরপরে যদি এটা দেখি আমরা একটু, ভাগ অথবা গুণের মধ্যে যদি বাম দিক থেকে ডান দিকে যাই, প্রথমে দেখুন প্রথমে পরে হচ্ছে ভাগের কাজটা। তাহলে আমরা করি 2 যোগ 2/2 কত? 1 গুণ 2। এরপরে কোনটা পড়তেছে? এরপরে গুণের কাজ পড়তেছে। তাহলে 2 যোগ এটা কি হইতেছে? 2 দোকান 2 একে 2 সমান সমান 4 হইতেছে। 4 সমান সমান কি হইতেছে? 4। একটু লিখতে অসুবিধা হইতেছে। 4। অনেক সহজ না? অনেক সহজ। এরকম নতুন নতুন শর্টকাট অথবা নতুন নতুন ক্লাস পেতে সবাই দা ইন্টিজার্সকে ফলো করুন, দা ইন্টিজার্সকে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।